এবার বেআইনিভাবে দখল করে থাকা ফুটপাত উচ্ছেদ অভিযান কৃষ্ণনগর পৌরসভার। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পৌরসভাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে হবে। যে সমস্ত মানুষজন বেআইনিভাবে ফুটপাতের উপর দখলদারি করে ব্যবসা করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। আর এবার বুলডোজার সঙ্গে নিয়ে প্রথমবার কৃষ্ণনগর জেলা পরিষদের সামনে দখল করে রাখা বিভিন্ন জায়গা, পরবর্তীতে কৃষ্ণনগর পুলিশ লাইন চত্বর, তারপরে কৃষ্ণনগর ডিএম অফিসের সংলগ্ন জায়গা, ততসহ পুলিশ সুপারের অফিসের আশেপাশে ফুটপাতের উপর দখল করে রাখা বেআইনি দোকান উচ্ছেদ করতে উদ্যোগী হলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান, কৃষ্ণনগরের এসডিও, নগর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার এবং কৃষ্ণনগর থানার আইসির নেতৃত্বে এই হকার উচ্ছেদ অভিযান চলে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আপনার নাম? আমার নাম রমেশ দাস। আচ্ছা, এখানে কত দিন ধরে দোকান? এখানে আমার বাবার দোকান ছিল, প্লাস আমার 54 বছর বয়স, আমার বাবা মৃত হয়ে গেছেন। আচ্ছা, আর কিসের দোকান ছিল? এখানে পাঁচিল ছিল না, এখানে তারের বেড়া ছিল। কিসের দোকান ছিল আপনার? এখানে চটি সেলাইয়ের দোকান ছিল। আচ্ছা, রিপেয়ারিং। আপনি কি জানতেন ভেঙে দেবে? ভেঙে দেবো, 28 তারিখে সব শুনছি, এখানে ভাঙছে, ওখানে ভাঙছে, এখানে ভেঙে দিচ্ছে, ওখানে ভেঙে দিচ্ছে। আচ্ছা, মানে আপনাদের আগাম জানিয়েছিল? আগাম বলতো ওই 28 তারিখ মাইকে করে ফুটপাত মানে ফুট। হ্যাঁ, আমরা তো ফুট ছেড়ে দিয়ে দোকান করেছি, ফুট দিয়ে লোকে যাচ্ছে আসছে, আর এমনিতেই কালেক্টরি কানা হয়ে থাকে। 3টের পরে কালেক্টরি কানা, কোনো লোকজন যাতায়াত করে না, এই যে কালেক্টরি কানা হয়ে থাকে। আপনার কি সংসার এর উপরেই চলে? আমার এর ওপরই সংসার চলে। আচ্ছা, এবার এবার একটা বউয়ের চোখ খারাপ, আমার বউয়ের। এবার আপনি কি করবেন মনে করছেন? এবার কি করবো, বাজার কেড়ে খাবো, দাদা গুলি করে দেয়, মেরে দেবে না জেলে যাবো, এছাড়া পথ নেই তো। আচ্ছা, আর এছাড়া পথ নেই। আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে? আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে। আমরা কোথায় যাব? কিচ্ছু করেনি, বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু ভেঙে দাও। আপনার নাম? আমার নাম রমেশ দাস। বাড়ি দাসপাড়ায়। আপনার নাম? আমার নাম রমেশ দাস। আচ্ছা, এখানে কত দিন ধরে এখানে আমার বাবার দোকান ছিল, প্লাস আমার 54 বছর বয়স, আমার বাবা মৃত হয়ে গেছেন। আচ্ছা, আর কিসের দোকান ছিল? এখানে পাঁচিল ছিল না, এখানে তারের বেড়া ছিল। কিসের দোকান ছিল আপনার? এখানে চটি সেলাইয়ের দোকান ছিল। আচ্ছা, রিপেয়ারিং। আপনি কি জানতেন ভেঙে দেবে? ভেঙে দেবো, 28 তারিখে সব শুনছি, এখানে ভাঙছে, ওখানে ভাঙছে, এখানে ভেঙে দিচ্ছে, ওখানে ভেঙে দিচ্ছে। আচ্ছা, মানে আপনাদের আগাম জানিয়েছিল? আগাম বলতো ওই 28 তারিখ মাইকে করে ফুটপাত মানে ফুট। হ্যাঁ, আমরা তো ফুট ছেড়ে দিয়ে দোকান করেছি, ফুট দিয়ে লোকে যাচ্ছে আসছে, আর এমনিতেই কালেক্টরি কানা হয়ে থাকে। 3টের পরে কালেক্টরি কানা, কোনো লোকজন যাতায়াত করে না, এই যে কালেক্টরি কানা হয়ে থাকে। আপনার কি সংসার এর উপরেই চলে? আমার এর ওপরই সংসার চলে। আচ্ছা, এবার এবার একটা বউয়ের চোখ খারাপ, আমার বউয়ের। এবার আপনি কি করবেন মনে করছেন? এবার কি করবো, বাজার কেড়ে খাবো, দাদা গুলি করে দেয়, মেরে দেবে না জেলে যাবো, এছাড়া পথ নেই তো। আচ্ছা, আর এছাড়া পথ নেই। আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে? আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে। আমরা কোথায় যাব? কিচ্ছু করেনি, বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু ভেঙে দাও। আপনার নাম? আমার নাম রমেশ দাস। বাড়ি দাসপাড়ায়। কিসের দোকান ছিল? আমার হোটেল ভেঙে দিল, কি মনে হচ্ছে, কি চাই? ভেঙে দিল, এখন আমাদের তো সরকারের খাতায় করে দিয়ে এখন ভাঙতে হল, ভাঙলো, কিন্তু কিছু ব্যবস্থা না করলে তো আমাদের আরও বিপদ আসছে। সামনে কী করে চলবে, কী করে খাবো, এটা তো চিন্তা ব্যাপার থেকেই যাচ্ছে। কী করবেন বলে মনে করি? এখন কী করবো, আমাদের তো অন্য রাস্তা নেই, আমরা মদ ভেজাল তো বেচতে পারবো না। এখন যদি খেতে না পাই তখন কিছু না কিছু করে খেতে হবে, এই হলো ব্যাপার। তা আপনাদের মানে সবাইকে বললেও তো হবে না, ভাঙা যখন হয়ে গেছে এখন তো আর তাদের কিছু বলার নেই। হঠাৎ করে এসে ঘুম থেকে উঠে এসে দোকান ভেঙে ফেললো। এর আগে থেকে কি জানিয়েছিল? না, আমাদের তো বলেই না, আমি জানি না, আমি তো ঘুম থেকে এসেই জানলাম যে দোকান ভাঙছে। তো মাইকিং তো করতে হচ্ছে। মাইকে বলেছে, মাইকে কী বলেছে আমরা শুনিনি, জানিও না, এই হলো ব্যাপার। এখন যেটা ঘটনা ঘটে গেল, এটা তো আমার পক্ষে খুবই খারাপ। আমার তো কেউ হিসাব মতো কেউ নেই, তাও আমাকে কষ্ট করে চালাতে হয়। বাড়ি বাড়ি আপনার নাম? ঝন্টু সিং।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।